আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বাসের একটি সম্পর্কে। পাশাপাশি এই নতুন বাসগুলোর রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকা গাইবান্ধা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর অরিন ট্রাভেল সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হওয়া এবং জনপ্রিয়তা অর্জন করা একটি চেসিস মার্সিডিজ বেঞ্জ OF1623 মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে 6 ইউনিট নন এসি বাসকে, যেখানে 2 ইউনিট বাসে বডি নির্মাণ করেছে দেশির ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং 4 ইউনিট বাসে বডি নির্মাণ করেছে দেশির সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ক্লাসিক বাসের ন্যায় এই বাসগুলোর বডি শেপ নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসগুলোতে অদ্ভুত হুন্ডাই কিংবা লাক্সানা শেপে ব্যবহার করা হয়নি। অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট বাসের চেসিসে কিন্তু প্যারাবোলিক সাসপেনশনে ব্যবহার করা হয়েছে, যেখানে এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে মূলত এসি এবং স্লিপার কোচ বাসগুলোতে। বাসগুলোর ফ্রন্টে অ্যাপ্লাই করা হয়েছে হ্যালোজেন এবং এলইডি হেডলাইটের ব্যবহার এবং ব্যাক সাইডে অ্যাপ্লাই করা হয়েছে দেশের ক্যাপসুল বডির টেল লাইটগুলো। বাসগুলোতে পেন্ট স্কিম হিসেবে কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের ব্যবহার করা হয়েছে, যেখানে রেড এবং ব্লু কালারের শেড ব্যবহার করা হয়েছে এবং পেছনের অংশে একটি মার্সিডিজ বেঞ্জের লোগো অ্যাপ্লাই করা হয়েছে। ধারণা করা হয়েছে অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট বাসে প্রতি ইউনিটের মূল্য পড়ছে দেশীয় অঙ্কে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকার মতো, যেখানে প্রতি ইউনিট চেসিসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 59 থেকে 61 লক্ষ টাকার মতো। অসাধারণ বডি শেপ এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করি। হুন্ডাই কিংবা লাক্সানা শেপের যুগে এই ক্লাসিক বাসগুলো চোখের শান্তি বললেও চলে। মূলত মার্সিডিজ বেঞ্জের এই চেসিসগুলোর প্রোডাক্টগুলো কিন্তু জার্মানি থেকে ইন্ডিয়াতে আনার পর এগুলোকে অ্যাসেম্বল করে পরবর্তীতে বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে। মার্সিডিজ বেঞ্জ OF1623 মডেলের চেসিসগুলোতে 6393 সিসি সুবিধা পাওয়া যায় এবং এই বাসগুলো 230 হর্স পাওয়ার প্রডিউস করে। ফলে বাস মালিকরা যদি চায় তবে এই বাসগুলোতে এসি বাস নির্মাণ করতে পারে উইদাউট সাব ইঞ্জিন। অরিন ট্রাভেলস তাদের বহরে যুক্ত হওয়া এই মার্সিডিজ বেঞ্জ OF1632 মডেলের 6 ইউনিট নন এসি বাস ছাড়াও গত কিছুদিন আগে তারা তাদের বহরে যুক্ত করেছে 2 ইউনিট হাইগার KLQ6121YR মডেলের বিজনেস ক্লাস এসি বাস। অনেকে নন এসি বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটি এই বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক। ভিডিও স্ক্রিনে দেখা বাসটির বডি নির্মাণ করেছে দেশের সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যারা এই বাসের ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজ করতে পেরেছে। চালকের সুবিধার্থে বাসটির ড্যাশবোর্ডে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কন্ট্রোল আদি ব্যবহার করা হয়েছে। এছাড়া চালকের সুবিধার্থে রেয়ার সাইডে দেখার জন্য একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে এবং বাসটির সিলিংয়েও কিন্তু বেশ সুন্দর মানের কাজ করানো হয়েছে সামনের অংশের। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে সবগুলো বাসে অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে বাসটির কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস। এছাড়া বাসগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের ব্যবহার। এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে হোয়াইট এবং ব্লু কালার চেইন এলইডি লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। এছাড়া বাসগুলোর ভেতরে কিন্তু হোয়াইট কালার লেদার ডেকোরেশন করানো হয়েছে সিটের সাথে সামঞ্জস্যতা রেখে। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, দেওয়া হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস, যা পূর্বেই বলেছিলাম। অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলো ব্যবহার করা হয়েছে সিট কভারের নিচে। এছাড়া প্রতিটি সিটে কিন্তু ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের ব্যবহার এবং হ্যান্ডরেস্টের ব্যবহার রয়েছে এবং পাশাপাশি সিট ফোন আর ফুল সিস্টেম চাবিও রয়েছে প্রতিটি সিটের সাথে। মখমল কাপড়ের এই সিটগুলোতে বসে ও লং টাইম জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি। হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার ক্ষেত্রে। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি, কোনো প্রকার ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নেবে। নন এসি বাসগুলোতে এসি ভেন্টের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে। অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাসের রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত।
যেখানে প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 700 টাকা হিলি রুটে জার্নি করার জন্য। ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল গাবতলী কাউন্টার থেকে নতুন বাসগুলো টিকিট সংগ্রহ করতে পারবে যাত্রীরা। নতুন 6 ইউনিট বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাশাপাশি সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। যেখানে এই বাসগুলোতে কিন্তু মূলত অসাধারণ বডি ফিনিশিং দেওয়া হয়েছে বলে কিন্তু বাসগুলোর সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া হাইগার বাসগুলো ভিডিও কভারেজ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন কিংবা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা ভিডিওটি দেখতে চান। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই অরিন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।